সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁও ও মিরপুর সড়ক অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিভি হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। দুপুরে মিরপুর সড়কেও অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের অভিযোগ, তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। গতকাল শনিবার সন্ধ্যা থেকে তারা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন এবং রাতেও বিক্ষোভ চালিয়ে যান। বিক্ষোভকারীদের একজন কবির হোসেন, যার চোখে গুলি লেগেছিল, তিনি জানান হাসপাতালে ভর্তি থাকলেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন নিয়মিত ওষুধ বা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। একই অভিযোগ করেন মোহাম্মদ দুলাল, যার হাতে আঘাত লেগেছিল। ৩ মাস আগে সরকার সুচিকিৎসার প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি বলে তিনি জানান। বিক্ষোভকারীরা রাস্তার মাঝে চাদর বিছিয়ে শুয়ে পড়েন, কেউ বেঞ্চ পেতে বসেন। তারা জানান তাদের মধ্যে অনেকেরই 1 বা 2 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকের আঘাত গুরুতর। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে তারা দ্রুত সুচিকিৎসার নিশ্চয়তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চান। বিক্ষোভকারীরা জানিয়েছেন তারা আজকের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। যদি তাদের দাবির ব্যাপারে কেউ আশ্বাস না দেন, তাহলে আগামীকাল সচিবালয়ের দিকে অগ্রসর হবেন। সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনের কারণে আগারগাঁও ও মিরপুর এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ পথচারীরা দুর্ভোগে পড়েছেন।